সরকারি চাকরি ছেড়ে কৃষি কাজ করে নিজ গ্রামে বৈপ্লবিক সাড়া ফেলেছেন কাজী হেমায়েতুদ্দিন। এলাকায় এসে দেখতে পান তার গ্রামের মানুষ কৃষিকাজে পিছিয়ে, তাই নিজ উদ্যোগে গ্রামবাসীকে এই ব্যাপারে উদ্বুদ্ধ করেন। আমি বাংলাদেশ রেলওয়েতে চাকরি করতাম। 1991 সালে নিজেই স্বেচ্ছায় অবসর নিয়ে দেশে চলে আসি। আসার পরে আমি একটা জিনিস দেখছি যে আমার এই এলাকার মানুষ যথেষ্টভাবে কৃষিতে পিছানো। 1991 সালে স্বেচ্ছায় বাংলাদেশ রেলওয়ের লোভনীয় চাকরি ছেড়ে কৃষিকাজে নেমে পড়েন হেমায়েতুদ্দিন। গ্রামবাসীকে নিজের টাকা খরচ করে প্রশিক্ষণ দিতেন কিভাবে জমিকে কাজে লাগিয়ে চাষাবাদ করা যায়। 2-5টা ওয়ার্ডকে একত্রিত করে নিজের টাকা পয়সা খরচ করে আনন্দ ফুর্তি করে গান বাজনার সৃষ্টি করে তারপর মানুষ জমায়েত করে তাদের নাস্তা পানি এবং আপ্যায়নের ব্যবস্থা করে তাদেরকে বুঝাবার চেষ্টা করছি যে আপনারা আপনাদের এলাকার গরু ছাগল বাঁধে রাখবেন এবং যার যেই জায়গাটুক আছে সেই জায়গায় আপনারা আপনাদের প্রয়োজন অনুসারে প্রয়োজন মিটাবার জন্য বাজারজাত করার জন্য কৃষিকাজ শুরু করেন। বর্তমানে কাজী হেমায়েতুদ্দিন মনে করেন কৃষি বিপ্লবে তিনি অনেকটাই সফল। মৌসুম অনুযায়ী এলাকার খালবিল গবাদি পশু কৃষিকাজের উপযোগী করে তোলা হয়। এবছরে এলাকায় প্রায় 2000 মন মিষ্টি কুমড়া আবাদ হয়েছে। এই 91 থেকে আজকে বলতে গেলে প্রায় আনুমানিক 30 বছর এই সাধনা আমার এলাকার কিছু গণ্যমান্য লোক নিয়ে আমি চালাই যাচ্ছি। বর্তমানে আমি সাফল্য। এভাবে এবছরে আমি দেখছি আমার এই নিজ গালুয়া, জীবনদাসকাঠি, কৈবর্তখালী, তারপর ছোট গালুয়া, পুটিয়াখালী, এরকম কয়েকটা মৌজায় আমার একটা ধারণা বা আমার এলাকাবাসীর ধারণা যে কমপক্ষে 2000 মন মিষ্টি কুমড়ার আবাদ হয়েছে। রাজাপুর গ্রামের এক কৃষক বলেন, কাজী হেমায়েতুদ্দিনের পরামর্শে কৃষি জমি আবাদ করে ব্যাপক সাফল্য পেয়েছি। তার পরামর্শ মোতাবেক আমরা বিভিন্ন রকমের মিষ্টি কুমড়া, আলু, তারপরে মরিচ, মুগ ডাল, পুঁই শাক এসব দিয়ে আমরা অনেক লাভবান হচ্ছি এবং নিজেরা খাচ্ছি, অন্যকেও দিচ্ছি। এলাকার আবাদি জমি থাকলেই সেখানেই ফসল ফলানোর আগ্রহ এখন সবার। ধনিয়া, কাঁচামরিচ থেকে শুরু করে মুগ ডাল, চীনাবাদাম, সূর্যমুখী সবই চাষ হচ্ছে ঝালকাঠিতে। আমি শুধু একা নই, এখানকার প্রায় সবাই এসব কাজে আগ্রহ নিয়ে কাজ করে। আমি চাই ঝালকাঠির রাজাপুরে সবাইকে নিয়ে ভালো থাকতে, এমনটাই জানাচ্ছিলেন হেমায়েতুদ্দিন। আমরা আপনার মনে করেন কাঁচামরিচ, মুগ ডাল, চীনাবাদাম, তারপর সূর্যমুখী ইত্যাদি এইগুলো চাষ একেবারে বাণিজ্যিকভাবে না হইলেও তাও বাণিজ্যিকের কাছাকাছি আমরা পৌঁছে গেছি। শুধু এটা আমি একা নয়, এই এলাকার সম্পূর্ণ মানুষদেরকে নিয়েই আমার একটা সাধনাই ছিল যে আমি একা কিছু করব না, এদেশের মানুষকে কৃষির থেকে এবং অপুষ্টির থেকে বাঁচাবার চেষ্টা করব। আমি একা নয়, সবাইকে নিয়ে। নুরুল আফসার, নয়া দিগন্ত।